হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। মিশন মাধ্যমিক 2026 দ্য আলটিমেট প্রিপারেশন সিরিজ জীবন বিজ্ঞান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখছি। পর্ব নম্বর 2 দেখব আজকে। অধ্যায় নম্বর রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে 1 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো আমরা পর্ব 2 দেখছি। প্রথম ক্লাসটি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওতে 31 নম্বর থেকে আমরা দেখব। এর আগে 30টি প্রশ্ন এবং উত্তর আমরা দেখে নিয়েছি। ওকে, একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। জিব্বেরেলিন হলো একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। ঠিক আছে। 32 নম্বর, পত্রমোচন ও ফলমোচন রোধ করে সাইটোকাইনিন। বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নেই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যারা পড়াশোনা করছো তারা বুঝতে পারবে যে প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পরীক্ষার জন্য উপযোগী। সুতরাং অবশ্যই পরপর ক্লাসগুলি দেখতে থাকবে। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ইথিলিন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখব 34 নম্বর প্রশ্ন, পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয়? জিব্বেরেলিন। উন্নত জীবদেহে রাসায়নিক দ্রুত বলা হয় হরমোনকে। উন্নত জীবদেহের রাসায়নিক দ্রুত বলা হচ্ছে হরমোনকে। পরবর্তীতে আমরা দেখব 36 নম্বর প্রশ্ন, একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হলো IAA। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। ডাবের জলে কোন হরমোনটি সহজেই পাওয়া যায়? সাইটোকাইনিন সহজেই পাওয়া যায়। নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলা হয় কি? বলা হচ্ছে পার্থেনোকার্পিং। 39 প্রশ্নটি দেখব হচ্ছে উদ্ভিদের একটি কৃত্রিম হরমোন হচ্ছে NAA। ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণের সক্ষম? ইনসুলিন। ভয় পেলে মানুষ কোন হরমোন দ্রুত বৃদ্ধি পায়? ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় অ্যাড্রিনালিন। পরবর্তী আমরা প্রশ্ন নাম্বার দেখব 42। থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড। মানবদেহে ক্যালোরি জেনিক হরমোন হলো থাইরক্সিন। 44, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। প্রভু গ্রন্থির প্রভু। ঠিক আছে। এই সংক্রান্ত আরও একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, এই জাতীয় প্রশ্নগুলি যদি তুমি কন্টিনিউ পেতে চাও, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এতে তোমারই উপকারে আসবে। কারণ যখনই আমি ভিডিওগুলি দেবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, তুমি তৎক্ষণে ক্লাসটি দেখে নিতে পারবে। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হলো STH। 46, গয়টার বা গলগণ্ড রোগের কারণ থাইরক্সিন এর কম ক্ষরণের ফলে এটি কিন্তু হচ্ছে। পরে আমরা দেখব 47, গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? অগ্নাশয় থেকে। জরুরিকালীন বা সংকটকালীন হরমোন হচ্ছে কি? অ্যাড্রিনালিন। BMR বা হচ্ছে মৌলিক বিপাক সৃষ্টিকারী হরমোন হলো থাইরক্সিন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে 50 নম্বর প্রশ্নে দেখব কুশিং সিনড্রোম হলো ACTH অধিক ক্ষরণের ফলে এটি হয়। STH কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়? বামনত্ব রোগ হয়। TSH ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন হলো ইনসুলিন। ইনসুলিন হলো বন্ধুরা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। পরে আমরা দেখব 54, মানবদেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? থাইরয়েড গ্রন্থি। এগুলো কিন্তু বন্ধুরা 1 নম্বর বা শূন্যস্থান পূরণ বা MCQ টাইপের যে প্রশ্নগুলো হয় সেই জাতীয় প্রশ্নই কিন্তু আমি তোমাদের করাচ্ছি। এগুলো শূন্যস্থান পূরণও আসতে পারে বা হচ্ছে MCQ টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলোর মধ্যেই কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর থাকবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে। আমি শুধু এক লাইনের প্রশ্ন এবং তার উত্তর করাচ্ছি, কিন্তু এগুলো শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা MCQ যে প্রশ্নগুলো হয় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সমস্ত বিষয় কাভার করেই কিন্তু আমি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে আমরা দেখব 55, কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে? থাইরক্সিন। হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় ADH। পরবর্তীতে আমরা দেখব 57 বলছে যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু এবার উল্টো দিক থেকে হয়েছে, তাই না? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না পেপসিন। ঠিক আছে। এটি দেখব কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। ইনসুলিনের বিপরীত ধর্মীয় হরমোনটির নাম কি? গ্লুকাগন। ইনসুলিনের বিপরীত ধর্মীয় হরমোন হচ্ছে গ্লুকাগন।
ওকে বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখব 60 নম্বর প্রশ্নটি কি বলছে, FSH এর ক্ষরণ স্থল হলো পিটুইটারি গ্রন্থি। ওকে বন্ধুরা, আমরা 60টি প্রশ্ন দেখলাম। নেক্সট ক্লাসের মধ্যে 61 থেকে 90 পর্যন্ত আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। তারপরে যদি আরও প্রশ্ন উত্তর থাকে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে থাকবো। অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে এবং দ্বিতীয় ক্লাসটি দেখবে। এগুলো যদি নোট করে তুমি পড়তে থাকো তাহলে 1 নম্বরের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে।